উবায়দুল্লাহ ভাইয়ের ফুতার নাম জোনায়, এবার ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ। এবারায় আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজে 11টা। রাইতের কটা বাজারে? এমদাদুল্লাহ ভাইয়ে উবায়দুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়। ওই যে নৈয়ারের দিকে এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার ফুকগুল, তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার ফুতে কি নাম না জুনায়েদে তে পড়ে চিটাগাং ইউনিভার্সিটি। কই পড়ে? চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদে আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাইমা মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেহে তার বাপে আর তার চাচায় ওবায়দুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ তারা দুনু ভাইয়া বইয়া বইয়া চা খাইতে আছে, দোহান্ডা ভর্তি মানুষ। এমন সময় জুনায়েদে ঢুকিয়া ওবায়দুল্লাহ ভাইয়ের ফাইল না চাইয়া এই বাপ ফুৎকার রে তোমার কথা না কার ফুট? ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কারে? আরে কথা না কারে? ফুত হইল উবায়দুল্লাহ ভাইয়ার, আব্বাটা কেলাইছে কারে? চাচারে এমদাদ ভাইয়ের চাচাটা কেলাইছে। উবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদরে যখন চাচাটা কেলাইছে, জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে, দোহান্ডা ভর্তি মানুষ সকলে তো চিনে, সকলে একটা আইস দিছে। এবারটা শর্মে মাটিটা ফাটে না খা, এবারটায় ডুহে না খা, এর ভিতরে দিয়া এবারটায় আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম পাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে, খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া ইয়ে গাই কিতা কই কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি না কে রে আমি। এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল লগর এইরকম একটা শ্বাস ভিতরে বার হইছে। আরে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কে রে? আপনার না প্রেশার, আবার নি সমস্যা হয়, কপালো গাম জমা রয়েছে, চোখটি লাল লাল, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে। এবারে বইয়া সেরা কয় না শেষ, সব শেষ রে, সব শেষ। কয় কি হইছে? কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফেরো ধরছিলা? কয় কি হইছে? কয়তে যে একটা কারবার করছাম যা কয় কারা জুনাইদ দাঁড়া জুনাইদ দাঁড়া কয় কিতা করছে তে? কয়তে দে আইয়া সেরা বাজারও নাই না, আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি, তে আইয়া সেরা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছেন? আমার ফুতে আব্বা না হে আর দোহানটা ভর্তি মানুষ সকলে আইসুটা আইস দিয়া লাইছে। আমি মরি না গেলে আমি এর লাইগানি আমি ফুট জন্ম দিছিলাম তার পিছিয়ে আমি কোটি টাকা খরচ করে রাখছি। তেদি হইয়া গেছে 9 মাসের বেলা 10 মাসের অনের বেলা এই একটা মাস তার হাসপাতাল রাখিয়া সেই জমানায় আমার 5 লাখ টাকা নাই, এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাফড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদগাত লইয়া গেলাম আমি, তে গরু বাজারও যাবো তারে আমি লইয়া গেলাম, তারে লজেন কিনা খাওয়াইলাম। আর যা তিল তিল করে বড় কইরা আমি মরি না কেড়ে আমি ভাবিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে ফানি মিয়াই না মাথার দিতে আছে শ্বাসে ধুম ধরেন এরকম করে আপনার প্রেশার ক্ষতি হইয়া যাইব গা। এবার এখন শেষে আব্বা ও আব্বা তারা তো দুইজন এক ভাইয়ে, ওবায়দুল্লাহ ভাই এমদাদ ভাই আফন ভাই, বাফেরে না ডাইকা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি। ও মুসলমান এমদাদ ভাইয়েরে ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, যে আল্লাহ তোমারে এত কিছু দিল। ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এই রকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাউদকান্দিতে অসংখ্য মাহফিল করেছি, কিন্তু এই বারোপাড়ায় আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনের প্রথম আশা। সবাই আমরা মনোযোগের সাথে শুরু করতে চাই ইনশাআল্লাহ। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে। একটা আওয়াজ যেন আমার কানে না আসে। খুব মনোযোগের সাথে, গভীর মনোযোগ, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি জানেন না আপনি কে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত একটা এই বই আছে, ইহইউল উলুমুদ্দিন। এই যে বিখ্যাত যেটা গ্রন্থ, এটা বাংলায় প্রকাশিত হয়েছে। তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি। সুন্দর একটা কাতাব। এই কাতাবটার ভিতরে তিনি বলেছেন, ও মানুষ, তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করো। কয়টা? কয়টা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, তোমাকে তুমি তিনটা প্রশ্ন করো। কয়টা? এক নাম্বার, তুমি জিজ্ঞেস করো আমি কে। আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন ইমাম গাজ্জালী, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি কে। আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে। আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন, তারপরে মাফে টিকলে আর্মিতে, না হলে পুলিশে চাকরি হয়ে যাব, বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাবেন, টাকা পয়সা কামাই করবেন। আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন, একদিন বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে নায়নাতকুর হবে, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, আবার একদিন মরে যাবেন। এটাই বোধহয় জীবন না। এটার নাম জীবন না। এটা একটা পশুর জীবন হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এটা না। ঠিক কিনা কম? আপনাকে অনেক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আপনি তো ছিলেন না দুনিয়ায়। দুনিয়ায় ছিল জিন আর ফিরিস্তা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আপনি দুনিয়াতে ছিলেন না। দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করছে। আল্লাহ খুব রাগ করছেন। আল্লাহ রাগ করে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম কি? ও মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা দেখি। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না। বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি, পরামর্শ দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বিজয়নগর, আখাউড়া না, বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল। তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর, উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আমি ওনাকে মঞ্চে উঠালাম, চেয়ারে বসালাম। ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি, জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে। বন্ধুগণ, এমন একটা দিন গেছে, পুলিশ আইয়ে রে। এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কয়ে লাভকে আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনে, বিমানে আসলাম ঢাকা। ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই, এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি, কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না, হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে, এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি। আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়।
আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফেস খাইয়া ফুটে যামুগা, ধরলে দৌড়া লাগবে, দৌড়ে দৌড়ে কারবার নাই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরা সে এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বর্ষায় যখন আমি এনা টের পাই কি যাইতে আছে। আমি যে গেলাম ভাই এটা কি, কয় মহব্বত। আমি কই মহব্বত কয়বার করবে, কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আর লাগবে না, একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন, কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়, কয় কুমিল্লায়। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা, কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না। এই বেড়ারে আমি জিগাইলাম ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে। 1 বার না 2 বার না 3 বার আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গার তো একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও দাউদকান্দির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনোভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান তোমরা যারা বসেছো মন দিয়ে শোনো, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গ্রুপ থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদরার দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ যেটা গেল আর কি কইলে তোমরা, এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ না একটা তামাশার বাজার বসাইছে, ঠিক কিনা কয়? মুসলমান আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা যখন জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারিম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন, কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন? ফেরেশতারা জানতে চাইলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, দাউদকান্দির মানুষ 24শে ডিসেম্বর 2024, তোমরা যেন আলোচনাটা জানতে পারো, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন, সাদা দাড়ি। সুবহানাল্লাহ কোন না কা কারবার কি এই বয়সে ইটা করেন, সিটটা থাকতে কি তা করছেন কি আপনি? সুবহানাল্লাহ কয়ে লইয়া পড়বেন, অহনো তো কয় না। সবাই বলেন মারহাবা। যখন আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা ও রব্বে করিম, আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দাও। ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কোট করে দিলেন, আমরা অনেকেই জানি অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে আপনি একবার জিন বানাইয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব ঠিক আরে না ঠিক আমাদের কি কয় ঠিক। আরে ও হনার দৌড়ে দৌড়ে চান্দি না, আমি ৩-৪ বছর আগে মাহফিল করতাম, গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কইছি, পরে সবাই কইতে আছে যে হুজুর ফাওয়াজ করেন না, এইটা ওয়াজ অহনার নাই। আমি তো আও আছে, তাও নাই। শেষ পর্যন্ত কয়েকজন রেজি গেলাম, ভাই আপনারা কনছেন, আমি যে কইলাম বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা দি কয় নাই। এবার কয়েকজনে দাঁড়াইয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড় নাই। মুসলমান, আসলে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, ভুটে দোনাই, ঠিক কিনা? ভুটের নামে ভুট ভুট খেলা, ওই যে শুরু থাকতে যে জামাই বউ খেলন, সেই রকম আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে এমনে এমনে মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এক এক নবীর এক একটা উপাধি দিয়েছেন। এমন একজন নবী পাবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য একটা না একটা কিচ্ছু দেন নাই। কোরআনের ভাষায় যারে কয় মুআজিজা, নবীর শরীয়তের ভাষায় যারে মুআজিজা বলে, সব নবীর একটা না একটা মুআজিজা দিলেন। আদমকে বলা হলো আবুল বাশার, আদম সফিউল্লাহ। নূহকে বলা হলো নূহ, আদমের সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, সুলাইমান নবীরে দিল রাজত্ব,
আমরা যারা দাউদকান্দির মানুষ, আমাদের জানার ইচ্ছা আছে সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? ও মুসলমান, সব নবীরে সব দিল, আমার নবীর কি দিল জানতে মন চায় নাকি চায় না? ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর চেহারাও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী আসার নামাজ পড়ে প্রচন্ড গরম, ব্যবসা গরম, মসজিদে নববী থেকে বের হলেন। তিনি আসলেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, সুবহানাল্লাহ কয় না? আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জনকে নবী নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। সবচেয়ে ছোট আম্মা হইল আয়েশা। আল্লাহ আম্মা জান আয়েশার এত মর্যাদা দিছে, নবীজি একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হইলে যেমন মুখে দেওয়া যায় না, আল্লাহর নবী কয় লবণের ভিতরে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। বলো সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবেন, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। এই হাদিসগুলো ইসলামের জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের যে মাসালাগুলো, কখন গোসল ফরজ হয়, কি করলে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করা লাগে, এই মাসালাগুলো সবগুলো হাদিস এসেছে আমাদের আম্মাজান আয়েশা থেকে, ঠিক কিনা? আল্লাহর নবী আশার নামাজ পড়ি তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরে। ডাক দেয়া কয়, আয়েশা প্রচন্ড গরম, ঘেমে গেছি আমি, বাড়ির আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাইয়া বিছানা করো, একটু আরাম ফরমাই, বাইরে মৃদুমন্দ বাতাস, আকাশে পূর্ণিমার চতুর্দশী, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না আর মৃদুমন্দ হাওয়া। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপাল টিপে দেয়, চুলের ভিতরে আলতো করে বিলি কেটে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। এমন সময় একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। ঘরের সামনে নবীর দাঁড়াবেন, দূর থেকে তাকায়া দেখে আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, আরেকটা চাঁদ আম্মা জান আয়েশার ঘরের দরজায় মনে হয় যেন মাটির সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা চিন্তা করলেন, দুনিয়াতে আজকে 2টা চাঁদ কেন রে? আকাশে একটা, জমিনে একটা। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি কনফিউজড হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন কোন চাঁদটা সুন্দর, আকাশের না জমিনের? একবার আকাশে, একবার জমিনে, একবার আকাশে, একবার জমিনে। তিনি বারবার তাকায় কোন চাঁদটা সুন্দর, আকাশেরটা না জমিনেরটা। এবার নবীজির দিকে তাকাইয়া সাহাবা চিৎকার করে নিজে নিজে রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ, অর্থাৎ আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী যে এসেছেন ১৫০০ বছর আগে, দীর্ঘ 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি আমাদের জন্য একটা জীবন বিধান দিয়ে গেলেন। জীবন বিধানের নাম ইসলাম।
রবের নাম আল্লাহ, আর যিনি নিয়ে আসলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী ইন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে একটা উটের পিঠে। খুব খেয়াল, কিসের পিঠে? কইতেন না সবাই? কথা হইছিল মঞ্চের তারা আস্তে আস্তে কর না জোরে কর। কিসের পিঠে? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে বসে আছেন একটা উটের পিঠে জাবালে রহমত পাহাড়ের কিনারে আরাফার ময়দানে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? ও বন্ধু, এমনি সুন্দর নবী আমার বিকেলের সোনালি রোট্টকন যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেল। মনে হলো সোনার মাঝে যেন সোহাগা। নবী বসে আছেন উটির পিঠে, 1,25,000 সাহাবা সেই দিন আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর নবী উটের পিঠে, সবাই দাঁড়িয়ে আছেন নবীর সামনে। আস্তে করে সবাই দেখলো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। নবীর কপালে ঘাম, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল। সবাই চিন্তায় পড়ে গেল। গুদুলি লগ্ন, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, এখন তো ঘেমে যাওয়ার কথা না, নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝে নিলেন, তাকিয়ে রইলেন, দেখলেন কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল হয়ে গেছে লাল। দাঁড়ানো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। মুফাসসিরিনে কেরাম কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন উজর, ওহিরামন লুট সইতে পারে না উট। দাঁড়ানো উটটা স্থির করে বসে পড়ল। সবাই বুঝে নিল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আবার নবী আস্তে করে দাঁড়ালেন, সবার দিকে তাকালেন। আল্লাহর নবী একটা ডাক দিলেন। মাঠের ভিতরে সাহাবা ছিল 1,25,000। বলো সুবহানাল্লাহ। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, নবীর ডাকটা সামনের সাহাবারা যেমনে শুনেছি, পেছনের সাহাবারাও একরকম শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটাই হচ্ছে মুআজ্জিজা। সুবহানাল্লাহ বলবেন না? নবী ডাকে বললেন, শুনো শুনো শুনো, এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবারা কয়, কি আয়াত নাজিল করে দিল? নবী বললেন, শুনতে চাও নাকি? গোস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি দয়া করে বলেন। নবী বললেন, এই মাত্র আয়াত নাজিল হলো কোরআনে ঢোকার আগে। চলো মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সহজ জায়গায় আমরা চলে আসছি।
গভীর মনোযোগ। আল্লাহ কয়, নবীজি শোনায়, আলিয়াউমা, আজকের এই দিনটি ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমা। আল্লাহর নবী কই, শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আরাফার দিনে, শুক্রবারে আল্লাহ জানিয়ে দিলেন ইন্তেকালের ৮১ দিন আগে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? এখানে কিন্তু আমরা মজার মূল কথায় চলে আসছি, একটু খেয়াল করে গভীর মনোযোগের সাথে জবাব দিয়েন। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই যে দেখেন, এই পানি কি এটা পরিপূর্ণ? এই তো ফাইন, তাইলে পানি পরিপূর্ণ না, একটু কম আছে। আচ্ছা, মনে করেন পানিটা একবারে সমান সমান, এখন যদি আমি এখান থেকে এক ডুব পানি খাই, এটা কি সমান সমান থাকবে না কমে যাবে? ওকে। আবার যদি আমি পরিপূর্ণ পানিটার উপরে এক কুশ পানি দেই, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? আরে কথা কয় না রে, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? পরিপূর্ণ মানে হইলো একবারে সমান সমান, কমও না বেশিও না, দেওয়ানো যাইত না খাওয়ানো যাইত না, এটারে কয় পরিপূর্ণ। তাহলে আল্লাহ কইছে, আমি না, আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম দ্বারে, তোমরার দিন দ্বারে, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিছি, এটা কমও নাই, এটা বেশিও নাই, এটারে বাড়ানো যাইতো না, এটা কমানো যাইতো না। মানে ধরলে মা ইসলাম মানতা চাইলে এই রে মানা লাগবো, তোমার বুঝে ধরো আর না ধরো। তোমার তে ভালো ভালো বেড়ায় কাফের আছে নাকি নাই? তার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কেউ মন মতো হইতো না। আমরা দেশ ইসলামটারে দিছে গজব কইরা। মনে করেন, কি নাম আপনার? উবায়দুল্লাহ ভাই। আমি আইসা বললাম, উবায়দুল্লাহ ভাই মনে করেন আমার এক গ্লাস পানি দিয়েন তো। তো উনি যখন পানি আনতে গেছে ঘর, ওনার ওয়াইফ, কি আইফ, হ্যাঁ কি আইফ, উবায়দুল্লাহ ভাই গিয়া যখন করলাম, উবায়দুল্লাহ এক গ্লাস পানি দিয়েছেন, এবারে দৌড় দিয়া গেছে ঘর, গিয়া সেটা পানি ডালতে আছে জগেতে। ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফে জিগায় কিতা করে, কয় পানি নিতে আসি। কয় কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে মুস্তাক ফয়েজি, এই হুজুরে তো আইছে, পানি চাইছে, পানি নিতে আসি। ওনার ওয়াইফ ওনারে দিছে, তো আপনি পানি চাইছে দিকে পানি দিবেন, বেজুতি করুন, লাইন করছে, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন উনি তাড়াতাড়ি না ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে, এটারে দাউদ কান্দি কিতা কয়? আমরা এগুলো তো শরবত কয়। মাশাআল্লাহ, আমরা পুরো একরকম দিই আমরা। এটা কি তারে কয়? আমি কি উনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? চাইছিলাম পানি, আন্না দিছে কিতা? আর যে ইসলামটা রয়েছে এই অবস্থা, যার যার সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলোর বসি দিছে, দিছে লাড়া। লাড়া দেওয়ানোর লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ, সকলে মিলে লাড়া দিছে। আমার সুন্দর স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটার লোকের ট্যাঙ্ক, সিবিটা, রুয়াবজা, তারপরে এইসবগুলোর দানা, তুকমার দানা, এইসবগুলোর বসি সব নিয়ে ইয়া আমার সুন্দর ইসলামটারে অহন শরবত বানাই লাইছে, ঠিক কিনা কয়? কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে, ঠিক কিনা কয়? 12ই রবিউল আসলে জশ্নে জুলুসের নামে বেড়া বেড়ি এক লোকের ট্রাক মিছিল লাগাইছে, ঠিক কিনা কয়? আমার ইসলাম দ্বারা গজব করে দিছে, যার যার মন মতো যা যা ফারসে লাগাইয়া আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম এখন শরবত হয়ে গেছে, ঠিক কিনা কয়? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই কোন হইতে দেওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে বলো আমিন। হ্যাঁ, ইসলামটা লিয়া যে কি কারবারটা হইতে আছে, যা মনটা ধরে তা করতে আছে, আমরা যে এইরকম করা নবীজি এটা জানতো, নবীজি জানতো। নবীজি কইছে, ও
তোমরা একটা কাম করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবীজি বলেছেন তোমরা কিছু কিছু কাজ আছে এটি যদি তোমরা করো তাইলে এটা সাংঘাতিক বিষয় হবে, তোমরা জান্নাতের মুখও দেখবা না। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা করি নাকি করি না? কথা কোন করি নাকি করি না? আমরা আল্লাহর সাথে যেমনে মনটা চাই এমনি শরিক করি। অক্ষরে যেটা গ্রাম দেশ প্রচলিত আছে এটা দুই একটা কইলে আপনি বুঝ জ্বালাবেন আমরা কেমনে শিরিক করি, এটা বললেই আপনি বুঝবেন। তুফান গেছে পরশু, কি গেছে? আরে কথা কয় না রে, সাংঘাতিক তুফান। বাড়ি ঘর উড়াইলেছে, কলামুড়া হালাই দিছে, বাঁশঝাড় কাট করে হালাইছে, অনেকের ঘরের টিন মিন নিয়ে উল্টাই আরেক তারার বিল্ডিং এর ইয়ার ভিতরে গিরিলের ভিতরে লাগাই রাখছে। এইরকম তুফান গেছে। তুফানের পরে উবায়দুল্লাহ ভাইয়ের লগে এক রিক্সাওয়ালার দেখা হয়েছে রাস্তাত, হেতার হইলো সনের ঘর। তো হেতারে জিগেছে, রে গতকাল পরশু দিন যে তুফানটা হইলো আমরা বাড়ির উপর যা একটা তুফান গেছে, তোর ঘরের খবর কি? খাও ঘর তো ফইলে লয়ে গেল গো, যা একটা বাতাস আইছি, কেমনে যে আমি খেলাত রয়েছি এটা আমি না জানি। কই কিতা করছ? কই 3 দিন আগে কয়টা বাঁশ কিনা না লাগাইলা, এখন আবার বাঁশের ঠেহা দিলা, এ বাঁশটির ঠেলায় কোনো মতে ঘরটা রয়েছে। কথাটা কি হয়েছে? না না বালা করে কোন কথাটা কি হয়েছে? কথাটাতে কোন আছিল ভাই সাহ উবায়দুল্লাহ ভাই, আপনি জিজ্ঞাসেন ঘরের কথা, আমরা গরিব মানুষের লেগে আল্লাহ আছে ও, আমরা হইলে ঘর তো টিহনের কথা না। আল্লাহর কি কুদরত, 3-4 দিন আগে ফালাডি লাগাইলাম, এর ভিতরে থিহাডিও দিলাম, বাতাসটাও আইছে, আল্লাহ দয়া কইরা আমার গরিবের দিকে চাইয়া দিয়া গেছে। ঠিক কিনা কও? তো তুই বড়বড়ার মতো এই কথা কইছিস, কি ফালাই ঠেল্লা তোর ঘর খেলা করাই রাখছে? আসেনি এই কারবা? কথাটা কি হয়েছে? জিজ্ঞাসা, ও তোমার আব্বার দি শুনলাম অনেকদিন ধরে শৈল বানানা, সবের শৈলের খবর কিতা? কাও শুনছেন না তো কিছু? কয় কিতা? কয় ক্যান্সার না তো, এই ক্যান্সারের ভিতরে ওহনো টিকা রয়েছে। কয় হ, মাদাইয়া বাজারের সিফাগলির মধ্যে হোমিও দোকান ধরছে, হেবারার তাই নাকি হোমিও ওষুধ খাইলাম, এইটার গুতায় না কোনো মতো আব্বাই খাবে, কবে তো উত্তা লইল। কথাটা কি হয়েছে? এই কথাটি আমরা দেশে হাসতে হাসতে কয়, কথা বুঝেই না কি কইতে আছে, মুহে দিয়া যাই তাই কয়। ঠিক কিনা কয়? ও মুসলমান, কথাটা বলা দরকার ছিল চাচা, আব্বাই কি বাসনের কথা নি, আব্বার তো সাংঘাতিক রোগ ক্যান্সার। হোমিও দোকানদারের একটা খবর পাইলাম, এবার একটা হোমিও ওষুধ বাচ্চা টাচ্চা দিছে, এই রায় খাইছে, আম্মায় তো কবে বইরা গেছে। আমরা আব্বা ডাহনের লাগিয়া আল্লাহ দয়া কইরা আমার আব্বারে এখনো বাঁচাই রাখছে। ঠিক কিনা ভাই? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না। একটা কথা ইমান, আর একটা কথাই বেঈমান। বাইরে ইমান আছে না গেছে বোঝার উপায় নাই। ফরনের লুঙ্গিরা না থাকলে বোঝা যায় তার লুঙ্গিরা ফইরা গেছে গা। কেউ বুঝে, যারা সামনে খুলছে তারাও কয়, ওই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে, টান দিয়া ধর। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও জানে না, যাদের সামনে গেছে তারাও দেখে না। ঠিক কিনা কয়? আমরা তারা কবে কবে কথায় কথায় বেঈমান হইয়া রইছে, আমরা তারার খবরও নাই। আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আল্লাহর নবী কয় 7টা জিনিস থেকে বাইচা থাকো। 1 নম্বরে হইল শিরক, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমার দেশের তারা দেয় নাকি দেয় না? আপনার এলাকার বোধহয় সব নাই। আমরা দেশ মাজারও সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও সুমায় নাকি সুমায় না? গোসলের পানি খায় নাকি খায় না? রে কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই লাইতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে কারবারটা কিতে বুঝলাম না কিছু। কই লাইতা? ওই যে তুফানের কথা কইসলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেয়, আজান দেন আজান দেন, আজান দেওয়ার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেডি যখন তুফান আইছে ঘর এমন লইয়া উঠে একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় ফইরা সারেন, এটা ফইরা সারেন না, বিরতি 5 মিনিট বিরতি। এমন এক জুহি দেয়, এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো স্যার, এর ভিতরে দিয়া বেরিয়ে কয়, কিতা কইতাম রে, এটা আজান দিতে পারেন না আপনি? এটা আজান দিলে তো তুফানটা কমে আছে। ছোটবেলা দেখছি আব্বা আজান দেয়, তুফান কমে আছে, এটা আজান দেয়। জামাই এই কথা কইছে পরে এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে?
আজান হুন্না তুফান আরো বাড়ছে পরে বেরিয়ে কমবো কেমনে বেনামাজির আজান হুন্না আসছে তুই গেছে কেন? সারাটা বছর কিছু নামাজ পড়ে একটা নামাজের লোকে খবর নাই বেনামাজির আজান হুন্না অবশ্যই আল্লাহ সেটা তুফানটা বাড়াই দিছে একটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম? বাতাসের সাথে মিলাদ ফরাইবেন নিয়ত কর। তো তে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা যায় আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ ফরায় তুফানে আরো জোরে যারা দিছে কয় এত কম দিয়ে কইছেন কিত্তে একটু বাড়াইয়া করতে পারেন না আপনি? তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা জুহি দিছে একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে 2-3টা বান ছিঁড়া গেছে গা তে ঠেলার লগে কইয়া লেছে 10 কেজি। কয় কেজি? বেরিয়েও আমরা মিলাদ ফরাইতাম না লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত? আমার সোনের ঘরের দাম কত? 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুই লালা মেরে বালা থাক আমরা মিলাদ ফরাইতাম না বাদ দিয়া। নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যে যেই কথাটা কই লাইতাম রে যেই কথাটা আইয়া পড়ছি আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না? আমরা দেশে আছে নাকি নাই? মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? বুইড়া আঙ্গুল শোয় নাকি শোয় না? চিটাগাং গিয়া শুনলাম আরেকটা বুই কি তোরা কই হুজুর গুসলের পানি খা ফির সাবরে গুসল করা হেই গুসলের পানি মুরিদরা বোতল বইরা বাইক নিয়ে খা। আমি গাড়ি কসকিতা হ আমি গাড়ি এই কার বড় বাংলাদেশ আছে কই জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম পারাম হ জানলেও তো কইতাম পারতাম না। জায়গাটি আসেনি সকলের লগে এবার আবার চায় আসেনি আমি চাইতেন কইছি হন এটা বাজ্যা চাওন যেত না এটা এখনো চাইতেন গেছেন ঘুরতে পারবে না। একটার মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া হেই পানি এনে বোতল বইরা খাওন আল্লাহ দেখা রইছ নাহলে ঠেড়া বইরা মরণের কথা ঠিক কি না কয়? ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতার নাম শোনায় এবার ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ এবার আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজে 11টা রাইতের কটা বাজারে এমদাদুল্লাহ ভাইয়ে ওবায়দুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায় ওই যে ইয়া দিয়া আমি গৌরীপুর দিয়ে যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার ফুকবুট তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে এমন টাইমে এবার ফুতে কি নাম না জুনায়েদে তারপরে চিটাগাং ইউনিভার্সিটি কই পরে চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদে আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাইমা মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেহে তার বাপে আর তার চাচায় ওবায়দুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ তারা দুনু ভাইয়া বইয়া বইয়া চা খাইতে আছে দোহান্ডা ভর্তি মানুষ এমন সময় জুনায়েদে ঢুকিয়া ওবায়দুল্লাহ ভাইয়ের ফাইল না চাইয়া এই বাপ ফুৎকার রে তোমার কথা না কার ফুট ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কারে আরে কথা না কারে ফুত হইল ওবায়দুল্লাহ ভাইয়ার আব্বারে কেলাইছে কারে চাচার এমদাদ ভাইয়ের চাচারে কেলাইছে ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদরে যখন চাচারে কেলাইছে জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে দোহান্ডা ভর্তি মানুষ সকলে তো চিনে সকলে একটা আইস দিছে এবারে শর্মে মাটিটা ফাটে না খা এবারে ডুহে না খা এর ভিতরে দিয়া এবারে আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম পাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া যে গাই কিতা কই কিতা কিতা আমি কি আসিনি আমি মরি না কেড়ে আমি এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল লগর এইরকম একটা শ্বাস ভিতরে বার হইছে আরে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কেড়ে আপনার না প্রেশার আবার নি সমস্যা হয় কপালো গাম জমা রয়েছে চোখটি লাল লাল গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে এবারে বইয়া সেরকম না শেষ সব শেষ রে সব শেষ কয় কি হইছে কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফেরো ধরছিলা কয় কি হইছে কয়তে যে একটা কারবার করছ কয় কারা জুনাইদ দাঁড়া কয় কিতা করছে তে কয়তে দে আইয়া সেটা বাজারও নাই না আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি তে আইয়া সেটা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছেন আমার ফুতে
আব্বা হে আর দোহানটা ভর্তি মানুষ সকলে আইসুটা দিয়ে আইস দিয়া লাইছে আমি মরি না গেলে আমি এর লাইগানে আমি ফুট জন্ম দিস না তার পিছিয়ে আমি কত টাকা খরচ করে রাখছি তেদি হইয়া গেছে 9 মাসের বেলা 10 মাসের অনেক বেলা এই একটা মাস তার হাসপাতাল রাখিয়া এই জমানায় আমার 5 লাখ টাকা নাই এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাফড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদগাহ লইয়া গেলাম আমি, তো গরু বাজারও যাবো তারে আমি লইয়া গেলাম, তারে লজেন কিনা খাওয়াইলাম আর তিল তিল করে বড় কইরা আমি মরি না কে রে আমি বাবিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে ফানি মিয়াইয়ের না মাথার দিতে আছে শ্বাসে ধুম ধরেন এরকম করে না আপনার প্রেশার ক্ষতি হইয়া যাইব গা এবার এখন শেষে আব্বা ও আব্বা তারা তো দুইজন এক ভাইয়ে ওবায়দুল্লাহ ভাই আমদাদ ভাই আফন ভাই বাফেরে না ডাইকা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি ও মুসলমান এমদাদ ভাইয়েরে ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, যে আল্লাহ তোমার এত কিছু দিল, ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এই রকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর সহ্য হয় না, ও আল্লাহ দেখিয়া সারছে, আমরা হইলে তারে যে পানির তলে সুবা দিয়া বুটবুড়ি চটাইলে বেড়াচ্ছেন সত্তা, কখনো গিয়ে আল্লাহটা হস আমারে বাদ দিয়া, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ কি আমরা রহন আল্লাহ বাঁচাই রাখছে, ঠিক কিনা? কয় আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম ছিল। আল্লাহ এবার একদিন ডাক দিয়া, কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু বসো, যে ওর তলায় তারে বয়াই লইও, ওই ওল দেখেন জি নিজের তে বইয়ালাম, এবার টানা দিব, টানা দিয়ে আবার বইয়া লাইব। হ্যাঁ আছে অনেক এরকম টানা টুনা দেয়, হ্যাঁ আছে আছে। মার হাবা কন, জোরে কন, আর জোরে। মুসলমান লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, কয় জি আল্লাহ, আমার কাছে দামি দুইটা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয় লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয় হনদি কইলে না কিতা আছে, আমি কেমনে নিতাম? কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে কইছিলেন দুইটা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না, নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা, আমি এটা ভাবতাম না। উম্মতের জবাব দেওয়া লাগবে, উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়া দিও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় শুনো শুনো শুনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে, কেডায় মেম্বার হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাখিয়া ভাগ্যা গেছে গা, আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া শুনো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিললে উমরে বিচারে, দেশটা তো টিহাই রাখুন লাগবো, লোকটা ফাইব উমরের তে বালা বাড়া টাকাটা। তখন সকলে গেছে উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক
গিয়া দেখে দরজা বন্ধ করে এবার হইতে রয়েছে। দরজা খুললা দেখে এবার গড়গড়ে কানতে আছে। কই কি তো আপনি এখনো বইয়ে বইয়ে হইতে কান্দেন কি হতে? কই ভাই রে, ও ভাই, আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে। তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরে ডাক দিয়া জিগাই, ওমর রে, ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই বাড়ুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরে বানাইলাও। আপনি ছাড়া কে হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইড়াইয়া কান্দে। আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। বুড়ের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, হাতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়া ছিলেন দিয়ে বেহুশ না, রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখা লাইছে গাছও কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে ছিলেন দিয়ে টানা দিয়া লাইছে, লুল সাইডা দিছে, জিব্বা বাড়ি গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা। তার সিল্লার ভিন্ন দারোয়ান 2-3 জন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল বুল সাইডা দিছে, ফেসাব কইরা লুঙ্গি ভিজাই লইছে। এরপরে যে সকলে পানি মানি ডাইলা এবার আর হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? কয় ভাই রে, জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যার বাসের তে নাইমা সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে। কাউ কেডা এখন আপনার বান্দা দি সবসময় এখন তাই আমি কি মিশা মিশা দেখছি, আর নইলে আয়স না চাইয়াই গিয়া কেডা প্রস্তাব টেপ দিয়া দেখতে নির্বাচন করব। নির্বাচনের খবরটা তুই হানু উঠতে আপনারও স্কৃতি, তুই হানু উঠতে আপনারও স্কৃতি, এই কারবার আসেনি আপনাদের সব। আচ্ছা কে রে এই কারবারটা হইলো কে রে? উমরে গিয়া ফালাই যায় আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে, এই আঁকা এই যে হাজার হাজার মাইল ফার তুই কইয়া গেল গা, কারণটা কিটা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আসি। আমরা গ্রামটা বড় গ্রাম, নাগাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভোটার। আমরা গ্রামও কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠও মিটিং বসে যে আবার আমরা যেমন চেয়ারম্যান আনামে আনাম, সকলে মিল্লা বুদ্ধি করে কয় কারে দাঁড় করাইবা, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার করছে, এবার ধরুন চাকরি বাকরি নাই, কোনো কামাই ইয়া ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যানিত খাড়া করা। এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে এবার ব্যাখ্যা, এবার নাক দেখা ঘুমায়, এবার চেয়ারম্যান হইব, এবার ঘুমায় সকলে। কি করতেছেন আপনারা? হলো সবাই মিল্লা গেছে হেবাড়ার বাইক গিয়া দেহে হেবাড়া নাক ডাইকা ঘুমাইতেছে, ডাকটা তুলছে, উঠে না ভাইসা? কয় কে রে? কই উঠবে না না। উঠছে পরে কয় কিতা? কয় আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ। কয় বাপ সাই, আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তুলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন, আমারে তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগতো না। না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন। সকলে জোর কইরা এবারে দাঁড় করাইছে, দিছে বুট, করছে ফাঁস, গেছে গা 5 বছর। কয় বছর? 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা এবারে যেই দিন আইয়ে আইতের সময় 2 কানি খেত বেচে আইছে। কয়কানি? এবার এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে। এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি? ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও, চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে, জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে। আর আজ্জা হগিন্দির ফুতায়, হগিন্দির ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হেন ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, কইতে টেহা পায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি না কও? তো এটা তো মজা ভাইয়া লাইছে, তো মজা ভাইয়া লাইছে তো। 5 বছরে ফিয়ন ফিয়ন
কিয়ন ফিওনে 400 কোটি টাকার মালিক এবারে নিজে কইছে এটা কোনো কেউ বানাইয়া কইছে না এবারে নিজে সাংবাদিকদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে প্রিন্ট মিডিয়ার সামনে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক তো হেতে ফিওন হইতে পারলো তো তার কপাল খুলছে কেন কি হতাম ফিসা বললাম ফিওন হইতাম এটা ভালো আছে গজবে ধরছে আমরা গজবে ধরছে লোকমান হেকিম রে জিগায় নবী হইবেনি কয় মাপ চাই মাপ চাই এই লোকমান হেকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে আচ্ছা এবার আর কিরকম বুদ্ধি দুই একটা ঘটনা জানার দরকার আছে নি না কথা কথা জানতেন চাননি তো আমারে লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন তো কেমনে জানবে সবাই কনা আমিন লোকমান হেকিমের এত বুদ্ধি ছিল একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয় লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না এদিকে আসো ফুতে ধরে দিয়েছে জি আব্বা লাব্বাই আব্বা কেন ডাকছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ শিরক পুত্রে কোনোদিন গুনাহ ও আমিও তো আমার ফুতের লাগি আব্বা এবারও তো এবার ফুতের লাগি কি জানা তার না জুনায়েদ এই জুনায়েদ এবার ফুত এবারে তো জুনায়েদের লাগি আব্বা আমি আমার ফুতের লাগি আব্বা এবার ফুতের লাগি আব্বা এবার ফুতের আপনি আব্বা না আব্বা নাকি অন্যতনটা হয় আপনার আব্বা তাইলে আমরা হগলে যার যে তার জায়গায় আব্বা হো লোকমান দেখেন কি বুদ্ধিমান আমরা ফুতাইতে মরণের আগে দিয়া কত কথা কই আর লোকমানে ফুতেরে ডাক দিয়া কই ইয়া বুনাইয়া এই আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরকটা হলো খুব জঘন্য একটা গুনাহ সাইফুত্রে সাইজ কইলাম কোন সময় এই কাম করিচ্ছা কই আমরার মুহে দিয়ে দেই কথা ইয়া না আমরাও তো বাপ ফুতের সরকারি চাকরি হইছে তে 30,000 টাকা বেতন পায় 35,000 টাকা তার বাসা ভাড়া যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দ্বারা কেন আমি কইয়া যাই তার খরচটা কিটা তাই বেতন পায় কত বাসা ভাড়া কত তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায় এখনো মাসে বেতন 25,000 কত রে 25,000 হইলো তার বাচ্চার বেতন এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার আস্কারা মাস্কারা প্লাস কিতা ফেসিয়াল কিতা বিলে করে আচ্ছা করুক টেহা আছে যখন করতে থাকুক এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির পিছে 10,000 ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া গাড়ি আছে 2টা এরপরে তার বাপের গত বছর হজ ফাটাইছে ফাঁসকানি খেত রাখছে গৌরীপুর এবার হিসাবটা বুঝো তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আসিল হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে তো একবার ফুতেরে জিগানা ফুতরে তুই দি 30,000 টাকা বেতন পাস 35,000 টাকা বাসা ভাড়া দেস তুই কেমনে কিতা করস খেত দিরা হস আবার তোর আব্বাম্মারও তুই হজ ফাটাইলি এত টাকা ফাঁস কো একবারও জিগায় না বরংস এবার বাজা এই মসজিদে বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে ওইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে ভাইসা 2 দিন ধরে আপনি দেখলাম না কই দেখবার কেন ফুটেন না চাকরি হয়েছে তো আবার বাপ বক্ত তো আমার পুত্রা তে আবার বাপ করে তে যে সরকারি চাকরি হয়েছে যে কোয়ার্টার পাইছে এর লেগেতে আমার সারা আবার উডেরা মিলাত ফরাইব গেছলাম হ্যাঁ না কই কিরম বেতন কিরম কই বেতন কম তো সরকারি চাকরি না নতুন হয়েছে তো বেতন কম কই শুনলাম ঢাকা শহরে সব মিলে কি না তো বেতন কম হইলে চলবো কেমনে এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যেই কথাটা কইছে জাকাত ঠাডা ফরনের কথাটা কি কইলে তা এবারে আইস দিয়া কইছে বেতন কম আলগা বালা বেতন কম কথা বেতন কম সকলে কইতেন না বেতন কম তোমার ফুটে আলগা খায় তুমি নাদান তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ তোমার শরম করে না তোমার লজ্জা নাই তুমি গত বছর হজ করে আইছ তোমার হজ নট ঠিক কিনা কম তোমার হজ হয় নাই তুমি কেন হজ করছো কেন দাঁড়িয়ে রাখছো টুপি মাথার দিয়ে আনো তুমি মুসলমানকে প্রতারণা করছো ঠিক কিনা
তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার, ঠিক কি না? তোমার ফুতের আলগাওয়ালা তোমার মুহে কও নাদান, নাদান কি আর গাছও ধরে? নাদান কি আর গাছও ধরে? বেড়া এত বড় নাদান আমরা হইছি, হ্যাঁ? এর দূরে আহল জ্ঞান নাই। সারা জীবন প্রাইমারি স্কুল সুইটটা ফলাফান্ডের সততা শিখাইলা, ওয়াজ করলা, আজ তোমার ফুতের আলগা বালা তোমার নিজের মুখে কও। তুমি যে লুকমান হাকিমের মতো কইতে পারলা না? তাদের খবর দেয় কই গেল তুমি? তার একটা ফোন দাও, তারা যাইতে কও। তা আওয়ানের লগে লগে তার রাত রাত দইরা আপনি চোখের পানি সাইডা কইতেন ফেললেন না ফুতরে? শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ফুত সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুত, মানুষ আমার আদর্শ মনে করে। স্যার স্যার কইয়া ডিসিএসপি আমার পাও ধরে সালাম করে। ও ফুত তুই আমার বেজ্জতি করিচ্ছা, সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা পাস এটা দিয়া কোনো মতে চলবি, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটারে কয় বাপ। জন্ম দিলে বাপ হন যায় না, জন্ম দিলে বাপ হন যায় না। মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছ, ঠিক কিনা কয়? তোমার ফুতের আলগাবালা তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও। তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে রাখলে শরম হয়? তুমি কোথাও মুই আইট্টু এতে বালা নাদান কহেন। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে। কোন সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কি রকম? কাম লাগলে হইগিরা ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন। তার হালাল কামাই, যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইল ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কি না? রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? তা ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে বাড়া, মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক বাড়া। তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালারে সভাপতি বানান, কুলি মুজুরের সভাপতি বানান, বেতর রেন্ডা সভাপতি বানান, এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন, ঠিক কি রকম? সাদারে সাদা কন, কালারে কালা কন, ফানিরে ফানি কন, তেলেরে তেল কন, রাইতেরে রাইত কন, দিনের দিন কন, তাই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কন? আমরা অহনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন ফারছি না, অহন ফারাম। অহন আর ছাড় দেন কেন? এখন আর আপোষ নাই। আগে তোমরা কম বেজ্জতি করছো। ইমাম সাহেব মসজিদ টেবিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখুর সভাপতি সপ্তাহ অনের আগে এবার চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহের, চাকরি তোর বাহের, অসভ্য! তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কইলজা তোর! কখনো আদিস কখনো টের পাও না। ইমাম আলেম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি ইমামের গায়ে হাত দিছ যেন নবীর গায়ে হাত দিছ, ঠিক কি না? নবীর কইলজাটা তুমি সে চালাইছো তুমি। অসভ্যের দল! কথায় কথায় ইমামের চাকরি নাই, বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে। ইমাম সবাই তো লইছিল পরে কয় যে হুজুর ব্যাগটা আমরা করো দিয়েন। অসভ্য কহেনের উদাম করে সিহন জিগলা দেন না, ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো তারে। তুই ইমাম রে কোস ব্যাগটা বাদ দিয়েই তো বেড়া, তুই না ইমামের সাহ। ইমামে আল্লাহ আকবার করলে তুই নিয়ত বন্ধস, ইমামের রুকুত গেলে তুই বেহস, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস। যে ইমামের আল্লাহ আকবারে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস, হে ইমাম রে তুই হারা দেস, তোর কলজাটা করতো না তোর, ঠিক কিনা কও? সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন। আমার অনেকে জিজ্ঞাসা যে হুজুর এই যে গত সরকারটা যে পতন হইল, কষ্ট হইতেছে না কোনো? আমারও অনেকে জিজ্ঞাসা যে হুজুর গত সরকারটা যে পতন হইল কি এর লেগে হইছে, কইতেন পারবেন তুই? আমি 101টা কারণ কইতাম পার। কয়টা রে? হুজুর 1 নাম্বার কারণ, তারে বোয়া, তারে বোয়া কি তা না কইতাম বুঝতা? 101টা কারণ। এতে সচেতন শ্রোতা, তুমি আমার মাহফিল যে আমি কুষ্টিয়া গেলেও তুমি হেন যাবা গা, মনোরা হলের দিকে তার দরকার আছে মাহফিল। তুমি আমি কই মাহফিল রাখি আমার ডায়েরি জানা রাখবা তুমি, যেন টেহা যাও, খেলা সুন্দর হোক, কেন দরকার আছে। মার হাবা কয় না রে, কয়টা না?
আর একটা কথা তো মনে পড়ছে, এটাও কেলে সকালবেলা আর আইনা নাই সারাবেলা লাগাই দিয়ে জ্ঞান দেখি তারপরে রাজমশাই সেনাপতিরে ডাক দিছে। সেনাপতিরে খবর দেখো কি আমরা সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, তো কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন, আমরা বলে ঠকছি, জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন আমার সৈন্য নাই আছে, বন্দুক নাই আছে, গুলি নাই সব আছে, গেরাও দিয়া লাইছিলাম। কয়ার পরে বাঁচবেগম নেতান্ডি কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকের বৃষ্টি গুলিটা ম্যাগে ভিজা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে, আমি কই 101টা কারণ আছে, গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা, গুল্লিটা না, গুল্লিটা কিতা হেতারার তো গুল্লি বিজ্জে, আর আন্ডার তারার কিতা বিজ্জে হুন্ডা লাগা, এটা নিয়ে বোধহয় কাপড়ের ফাই ছাই কিতা কিতা বিজ্জে। আরে হন কিতা বিজ্জে হুন্ডা যাও তারার, তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের, এই একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে সেটা টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কোনো হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, ওই আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো, আবার আসো বাধা দিতে, বাধা দেবা তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া লাও, মাইক টান দিয়া লইয়া যাও, যা মনটায় ধরে তাই করছো, এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? তাইলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লগে। কার লগে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লগে মহব্বত রাখবেন, আলেমের লগে এক জান্নাতে হইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা, আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে, আলেমে কোনো ভুল করলে ফাঁকিয়ে কিতা করে জানেন না তো, ফাঁকিটি ডাকে আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবারে মাফ করে দাও, আমি ফাঁকি এবার ফক কইয়া মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মাওলা রব্বে করিম, ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। আহা, ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয় মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল, তুমি মানুষ আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে নাকি নাই? ওই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই দে, 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে কেমন জানি খালি হুদুদি গুতাইয়া গুতাইয়া কথা কইতো, কথা কি কইলে তা হুজুরে যাইতে যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আডে কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে উফরি দিয়ে টিন খুললে তো পুরোইয়া পড়বো, তোর সমস্যা কিতা, ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে কয় না, আব্বা এত সোজা বিষয় না। তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছো তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শুনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল।
আমরা যারা মাহফিলে এসেলাম মাহফিলের ওজন বুঝি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই। বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই। আব্বা, ও আব্বা, আব্বা। কত মাহফিলও যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়। আব্বা, ও আব্বা, কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়। আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা। আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা, দুইটা কথা জিগাই আপনারে। আব্বা, বাংলাদেশে বালা শীত পড়ছে, কোন কন্যা ঠান্ডা। ও আব্বা, আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়েছে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন, এখন আপনার শীত লাগেনি আব্বা? আপনার জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা। কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে। আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে। আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা। এখন আমরা দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করা। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না। তোমার আব্বাই ছাইয়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল হইছে, আমার লাগিয়া দোয়া করব। ভাইও, ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে। তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছ না। তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব।